সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম and welcome to ARC English Care. Today I will explore Unit 8 Listen to the First Newspaper. তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমেই এখানে কিছু প্রশ্ন দেখানো হয়েছে, অর্থাৎ ছোট ছোট প্রশ্ন করেছে, যেমন ডু ইউ রিড নিউজপেপার, হোয়াট নিউজপেপার, ডু ইউ রিড অ্যান্ড হাউ অফেন, হোয়াট পেজেস ইন্টারেস্ট ইউ দ্য মোস্ট, এবার হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য নিউজ পেপার্স। তো এখানে এরকম 5টা প্রশ্ন করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল একটি টেক্সট রয়েছে। তো আজকের ভিডিওতে আমি মূলত এই যে টেক্সটটি রয়েছে এটিকে বাংলা অর্থ সহ পড়ব এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং তোমাদেরকে দেব, এবং এই ভিডিওর পরবর্তী অংশে আমি তোমাদেরকে সমাধান করে দেবো সি নাম্বারে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, ডি নাম্বারে প্রশ্ন রয়েছে, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ পয়েন্ট রয়েছে, এখান থেকে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে বাক্য তৈরি করতে বলেছে, তারপরে এফ নাম্বারে রয়েছে ট্রু ফলস, তারপরে এখানে জি নাম্বার রয়েছে একটি রিয়ারেন্স। তো এই সকল অ্যাক্টিভিটিগুলো আমি এই ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। তো আজকে আমরা মূলত এই যে টেক্সটটি রয়েছে এটিকে বাংলা অর্থ সহ পড়ব এবং এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং তোমাদেরকে দেব। কেননা আমি যদি একসাথে সম্পূর্ণ লেসনের ভিডিওটা দিতে যাই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, যা তোমাদের কাছে একটি বিরক্তের কারণ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই, অর্থাৎ এই লেসন থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো দেখে নেই, তারপরে আমরা টেক্সটটিকে অর্থ সহ পড়ব। তো এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে, দেখো, কিউরিওসিটি কৌতূহল, কনকোয়ার্ড জয় করা, আনকনকোয়ার্ড অজেয়, অ্যানাউন্সমেন্টস ঘোষণা, এরপর হচ্ছে ইভলিউশন বিবর্তন, সিম্বল প্রতীক, ক্লাসিফাইড শ্রেণীবদ্ধ, অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন, এরপর হচ্ছে সেলিব্রেশনস উদযাপন, অবসেশন আসক্তি, ডেলিভার্ড পৌঁছে দেয়া, ডিজাস্টার বিপর্যয়, এরপর হচ্ছে মিশনারিজ ধর্মপ্রচারক, রোল ভূমিকা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, স্ট্রাগল সংগ্রাম, আলটিমেট চূড়ান্ত, এরপরে রয়েছে ইনফরমেশন হাব তথ্য কেন্দ্র, ডিসপ্লেড প্রদর্শিত, রেগুলার নিয়মিত, প্রিন্টেড মুদ্রিত, ব্রডশিট বড় কাগজের পত্রিকা, ট্যাবলয়েড ছোট আকৃতির সংবাদপত্র, এরপর হচ্ছে আরবান শহরাঞ্চল, মুভমেন্ট আন্দোলন, কনফাইন্ড সীমাবদ্ধ, অ্যাক্সেস প্রবেশাধিকার, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, পিপ মানে হচ্ছে উকি দেয়া, এরপরে ইভেন্ট ঘটনা, অ্যানশিয়েন্ট প্রাচীন, মিনিং অর্থ, টাইপস প্রকার, সিচুয়েশন পরিস্থিতি, ন্যাশনাল জাতীয়, লোকাল স্থানীয়, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, সোশ্যাল সামাজিক, পাবলিক জনসাধারণ, সেলিব্রেশনস উদযাপন, শোস প্রদর্শনী, সুইটেবল উপযুক্ত, বেসড অন ভিত্তিক, প্ল্যাটফর্ম মঞ্চ, এরপর হচ্ছে জার্নি যাত্রা, রিসেন্ট সাম্প্রতিক, প্রসেস প্রক্রিয়া, এরপর হচ্ছে ইনফ্লুয়েন্স প্রভার, ডেভেলপমেন্ট উন্নয়ন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটিকে লাইন বাই লাইন অর্থ সহ পড়বো এবং তোমাদের সুবিধার্থে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা সেন্টেন্সের পরেই তার বাংলাটাকে দিয়েছি, যাতে করে তোমরা টেক্সটটিকে সুন্দর করে আয়ত্ত করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেক্সটটিকে শুরু করি। হিউম্যানস হ্যাভ আ ন্যাচারাল কিউরিওসিটি টু নো দ্য আননোন, to see the unseen and to conquer the unconquered. মানুষের স্বাভাবিক কৌতূহল থাকে অজানা জিনিস জানার, অদেখা জিনিস দেখার এবং অজেয় জিনিস জয় করার। Every day so many things are happening around and human beings are eager to know them all. প্রতিদিন আশেপাশে অনেক কিছু ঘটে এবং মানুষ সেগুলো জানার জন্য আগ্রহী থাকে। They not only like to know happenings in their own and other countries, but also what is happening in Antarctica or Mars or Siberia. তারা শুধু নিজেদের অন্যান্য দেশের ঘটনাই জানতে চায় না, বরং অ্যান্টার্কটিকা, মঙ্গল গ্রহ বা সাইবেরিয়ার ঘটনাও জানতে চায়। This curiosity to know and understand situations is not a contemporary phenomenon. অবস্থা জানার ও বোঝার এই কৌতূহল বর্তমান সময়ের কোনো নতুন বিষয় নয়। It is true the World Wide Web, that means WWW, has made our life easier, and now we know anything that takes place at the farthest corners of the world with a single click.
এটা সত্যি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমাদের জীবন সহজ করেছে এবং এখন এক ক্লিকে আমরা বিশ্বের দূরতম প্রান্তের ঘটনা জানতে পারি। However, it was not that easy a few hundred years ago. তবে কয়েক শত বছর আগে এটা এত সহজ ছিল না। Through a process of evolution, the newspaper has now become a part and parcel of human life. একটি বিবর্তনের মাধ্যমে সংবাদপত্র এখন মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। Modern people cannot think of a day when they don't have a newspaper passed through the doors in the early morning. আধুনিক মানুষ এমন একটি দিন কল্পনাও করতে পারে না যেদিন সকালে দরজার নিচ দিয়ে সংবাদপত্র আসে না। A fresh newspaper with a hot cup of tea or coffee has been the symbol of modern urban life. গরম এক কাপ চা বা কফির সাথে নতুন সংবাদপত্র আধুনিক শহর জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। We peep at a newspaper for national, local, international or sports news. আমরা জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক বা খেলাধুলার খবর জানার জন্য সংবাদপত্রে চোখ বুলাই। Is there a show of নুরুলদিনের সারা জীবন or চিত্রাঙ্গদা or হ্যামলেট? নুরুলদিনের সারা জীবন, চিত্রাঙ্গদা বা হ্যামলেটের কোনো প্রদর্শনী আছে কি? Is there a suitable job offer? কোনো উপযুক্ত চাকরির অফার আছে কি? Are there any sales? কোনো সেল চলছে কি? Let us have a look at the newspaper. চলুন আমরা সংবাদপত্র দেখি। The newspaper is the ultimate destination for advertisement of products, classified advertisements for finding brides and bridegrooms, houses to let, sales and whatnot. সংবাদপত্র পণ্যের বিজ্ঞাপন, পাত্রপাত্রীর খোঁজে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন, বাড়ি ভাড়া, সেলস সহ আরও অনেক বিষয়ের চূড়ান্ত গন্তব্য। It is said in the modern world, information is power and a newspaper is an information hub. বলা হয়ে থাকে আধুনিক বিশ্বে তথ্যই শক্তি এবং সংবাদপত্র হচ্ছে তথ্যের কেন্দ্র। But how were the initial days of the newspaper? কিন্তু সংবাদপত্রের প্রাথমিক দিনগুলো কেমন ছিল? The first newspaper, Acta Diurna, was published in ancient Rome in 59 BC. প্রথম সংবাদপত্র অ্যাক্টা ডায়ানা প্রাচীন রোমে 59 খ্রিস্টপূর্বে প্রকাশিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি টার্ম রয়েছে বিসি। বিসি মানে হচ্ছে বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, অর্থাৎ বিসি দ্বারা যীশু খ্রিস্টের জন্মের পূর্বের সময়কে নির্দেশ করা হয়। অ্যাক্টা ডায়ানা মিনিং ডেইলি অ্যাক্টস posted different types of announcements and social events. অ্যাক্টা ডায়ানা অর্থ দৈনিক কাজ। এতে বিভিন্ন ধরনের ঘোষণা ও সামাজিক ঘটনার খবর প্রকাশিত হতো। However, Acta Diurna was not a paper-based newspaper. তবে Acta Diurna কোনো কাগজে ছাপা সংবাদপত্র ছিল না। It was a message board displayed in public places. এটি একটি বার্তা বোর্ড ছিল যা জনসাধারণের জায়গায় টানানো হতো। Just imagine how old the history of the newspaper in human civilization is. ভাবুন তো মানব সভ্যতায় সংবাদপত্রের ইতিহাস কত পুরনো। Acta Diurna was published just 59 years before the birth of Jesus Christ. Acta Diurna যীশু খ্রিস্টের জন্মের মাত্র 59 বছর আগে প্রকাশিত হয়েছিল। Much later, at the beginning of the 6th century, printed news books were published in England and they were based on stories such as battles, disaster or public celebrations. অনেক পরে 1600 শতকের শুরুতে ইংল্যান্ডে মুদ্রিত সংবাদ বই প্রকাশিত হয় এবং সেগুলো যুদ্ধ, দুর্যোগ বা জনসাধারণের উদযাপনের গল্পের উপর ভিত্তি করে তৈরি ছিল। The London Gazette
claims to be England's oldest newspaper, published in 1665. লন্ডন গেজেট দাবি করে যে এটি ইংল্যান্ডের সবচেয়ে প্রাচীন সংবাদপত্র, যা 1665 সালে প্রকাশিত হয়েছিল। The 17th century also marks the regular publication of newspapers in Germany, Italy, and the Netherlands. 1600 শতকে জার্মানি, ইতালি এবং নেদারল্যান্ডসে নিয়মিতভাবে সংবাদপত্র প্রকাশ শুরু হয়। জোহান ক্যারোলাস published the first weekly newspaper account of all distinguished and commemorable news from Germany in 1605. জোহান ক্যারোলাস 1605 সালে জার্মানি থেকে প্রথম সাপ্তাহিক সংবাদপত্র অ্যাকাউন্ট অফ অল ডিস্টিংগুইশড অ্যান্ড কমেমোরেবল নিউজ প্রকাশ করেন। দ্য নিউজপেপার্স দ্যাট আর delivered to your house each day started its journey from 18th century. যেসব সংবাদপত্র প্রতিদিন আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয় তাদের যাত্রা শুরু হয়েছিল 1800 শতক থেকে। দ্য পেনসিলভেনিয়া প্যাকেট and the Daily Advertiser were the first daily newspapers from the US, which came out in 1784. দ্য পেনসিলভেনিয়া প্যাকেট এবং দ্য ডেইলি অ্যাডভার্টাইজার ছিল যুক্তরাষ্ট্রের প্রথম দৈনিক সংবাদপত্র, যা 1784 সালে প্রকাশিত হয়। Many independent newspapers ran before that on a weekly or monthly basis. তার আগেও অনেক স্বাধীন সংবাদপত্র সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে চালু ছিল। The first newspaper printed in India was Hickey's Bengal Gazette in 1780 under the British Raj. ভারতে প্রথম প্রকাশিত সংবাদপত্র ছিল হিকির বেঙ্গল গেজেট, যা 1780 সালে ব্রিটিশ শাসনের অধীনে প্রকাশিত হয়। It was published by James Augustus Hickey. এটি জেমস অগাস্টাস হিকি দ্বারা প্রকাশিত হয়েছিল। In this process, the first Bangla weekly newspaper, The সমাচার দর্পণ, came out in 1818. এই ধারাবাহিকতায় প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ 1818 সালে প্রকাশিত হয়। দ্য মিশনারিজ ran this newspaper. এই সংবাদপত্রটি মিশনারিরা পরিচালনা করতেন। দ্য আজাদ became ঢাকা's first daily newspaper. দ্য আজাদ ছিল ঢাকার প্রথম দৈনিক সংবাদপত্র। দ্য আজাদ played an important role during our language movement. দ্য আজাদ আমাদের ভাষা আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দ্য ডেইলি ইত্তেফাক played glorious role in our struggle for independence. দৈনিক ইত্তেফাক আমাদের স্বাধীনতা সংগ্রামে গৌরবময় ভূমিকা পালন করেছিল। In the 21st century, there is a change in the form and presentation of newspapers. 21 শতকে সংবাদপত্রের আকার এবং উপস্থাপনায় পরিবর্তন এসেছে। They are no more confined to tabloid and broadsheet sizes. এগুলো আর শুধু ট্যাবলয়েড বা ব্রডশিট আকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। Nearly all the world's major newspapers have begun publishing online editions of their newspapers. বিশ্বের প্রায় সব প্রধান সংবাদপত্র তাদের অনলাইন সংস্করণ প্রকাশ করতে শুরু করেছে। And although some newspapers charge their readers for access, many have made their web editions free. যদিও কিছু সংবাদপত্র পাঠকদের কাছ থেকে প্রবেশাধিকার ফি নেয়, তবে অনেকেই তাদের ওয়েব সংস্করণ বিনামূল্যে করেছে। Yet having a printed newspaper is still an obsession for many people in the world. তবুও বিশ্বের অনেক মানুষের কাছে প্রিন্ট করা সংবাদপত্র এখনো একটি আসক্তির বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দীর্ঘ প্যাসেজটি আমরা লাইন বাই লাইন অর্থসহ পড়লাম এবং প্রত্যেকটি সেন্টেন্সের পরেই কিন্তু বাংলাটা সংযোজন করেছি তোমাদের সুবিধার্থে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব।
এই লেসনের বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো তোমরা এই ভিডিওর পরবর্তী অংশে পাবে। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।